শ্রীকৃষ্ণ বলেন, চার প্রকারের মানুষ আমার আশ্রয় নেয় না। যেমন যারা জ্ঞান থেকে বঞ্চিত, যারা হীন স্বভাবের কারণে আমাকে জানার যোগ্যতা থাকা সত্ত্বেও অলসতার কারণে আমাকে জানার চেষ্টা করে না, যাদের বুদ্ধিভ্রষ্ট এবং যারা আসুরিক প্রকৃতির। গীতা 7ম অধ্যায় শ্লোক সংখ্যা 15তম। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, নমাং দুষ্কৃতি নমূঢ়া প্রবোদন্তে নরাধমা মায়াপহৃত জ্ঞান আসুরং ভাবমাশ্রিতা। মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাবসম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। শ্রীকৃষ্ণ চার প্রকারের মানব শ্রেণীর কথা উল্লেখ করেছেন যারা তাঁর শরণাপন্ন হয় না। অজ্ঞানী মানুষ, এই লোকেরা আধ্যাত্মিক জ্ঞান থেকে বঞ্চিত। তারা চিরন্তন আত্মা হিসাবে তাদের পরিচয় এবং জীবনের লক্ষ্য সম্পর্কে অনভিজ্ঞ থেকে যায়, যা প্রেমময় ভক্তির সাথে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণের প্রক্রিয়া। কিন্তু অজ্ঞান তাদেরকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে বাধা দেয়। যারা অলসতা থেকে নিকৃষ্ট প্রবৃত্তি অনুসরণ করে, যাদের মৌলিক আধ্যাত্মিক জ্ঞান এবং তার করণীয় সম্পর্কে ধারণা রাখে, কিন্তু তারপরও এই ধরনের লোকেরা তাদের নিকৃষ্ট প্রবৃত্তির জড়তার চাপে ঈশ্বরের আশ্রয় নেওয়ার চেষ্টা করে না। ধর্মীয় নীতি অনুসারে একজন ব্যক্তি তার দায়িত্ব পালনের প্রচেষ্টার মাধ্যমে আধ্যাত্মিক পথে অগ্রসর না হওয়ার জন্য অলসতা সবচেয়ে বড় অপরাধী বলে মনে করা হয়। যাদের বুদ্ধিভ্রষ্ট, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তাদের বুদ্ধিমত্তা নিয়ে গর্বিত। যদিও তারা সাধু সন্ন্যাসীদের শিক্ষা এবং ধর্মগ্রন্থ শ্রবণ করে, কিন্তু তারা সেই শিক্ষা ভক্তি সহকারে গ্রহণ করতে চায় না। যদিও সমস্ত আধ্যাত্মিক সত্য তাৎক্ষণিক স্পষ্টরূপে প্রকাশ পায় না। প্রতিটি মানুষের কর্তব্য প্রথমে তাদের এই প্রক্রিয়ার প্রতি বিশ্বাস রাখা এবং সেগুলিকে ধীরে ধীরে অনুশীলন শুরু করা। তবেই তারা অভিজ্ঞতার মাধ্যমে সেই শিক্ষাগুলি বুঝতে সক্ষম হবে। কিন্তু তারা চোখে না দেখে কোনো কিছুতে বিশ্বাস করতে অস্বীকার করে, এবং যারা ইন্দ্রিয়ের বোধগম্য সত্ত্বেও প্রভুর আশ্রয় নিতে অস্বীকার করে, শ্রীকৃষ্ণ এদেরকে বুদ্ধিভ্রষ্ট মানুষ হিসাবে অভিহিত করেন। যারা আসুরিক প্রবৃত্তির, এমন মানুষ যারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু তারা পৃথিবীতে ঈশ্বরের উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য প্রতিকূল, মন্দ এবং ঈশ্বর বিরোধী কাজ করে। তাদের আসুরিক প্রবণতার কারণে তারা ঐশ্বরিক অস্তিত্বকে মান্যতা দিতে অক্ষম হয়। তারা ঈশ্বরকে ঘৃণা করে। কাউকে ঈশ্বরের মহিমা গাইতে বা ঈশ্বরের ভক্তিতে মগ্ন হতে দেখলে তারা সহ্য করতে পারে না। এটা স্পষ্ট যে এই ধরনের লোকেরা ঈশ্বরের আশ্রয় গ্রহণ করতে অস্বীকার করে।